স্বাগতম সবাইকে আবারও আমাদের নতুন ভিডিওতে, টুথ ফেয়ারির নতুন ভিডিওতে। এখানে আমরা কথা বলবো সঠিকভাবে দাঁত মাজার জন্য কি কি স্টেপ আছে, কিভাবে সঠিকভাবে দাঁত মাজতে হয়। তো দাঁত মাজার কথা বললেই আমাদের মাথায় দুইটা জিনিসের ছবি ছবি ভেসে ওঠে। নাম্বার ওয়ান, টুথব্রাশ, এবং আরেকটা হচ্ছে টুথপেস্ট। কিন্তু গল্পটা কিন্তু এত সহজ না। গল্পের মধ্যে আরো কিছু চরিত্র আছে। টুথব্রাশ এবং টুথপেস্টের পরেও খুব ইম্পর্টেন্ট জরুরি একটা চরিত্র হচ্ছে ডেন্টাল ফ্লস বা দাঁতের ফ্লস, এবং আরো একটা জরুরি চরিত্র হচ্ছে মাউথ ওয়াশ। তো আমরা এই সবগুলো ডেন্টাল ফ্লস, টুথব্রাশ, টুথপেস্ট এবং মাউথ ওয়াশ এগুলো সবগুলো সম্পর্কে কথা বলবো, এবং কোনটার পরে কোনটা কখন ব্যবহার করব সেটা নিয়েও কথা বলবো। তো সবার আগে আমি দেখাই ডেন্টাল ফ্লস কি। নানা ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখন বাজারে। ডেন্টাল ফ্লস হচ্ছে মূলত এক ধরনের সুতার মতো জিনিস, যেটা দাঁতের ফাঁক থেকে ময়লা বের করে নিয়ে আসে। যেমন আমি একটা প্রোডাক্ট থেকে দেখাই, এটা আমি ওরাল বি এই কোম্পানিটা দেখাচ্ছি এখন। এছাড়াও আমার কাছে আছে গ্লাইড এবং নানা ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এমন না যে শুধু একটাই ব্যবহার করতে হবে। তবে এই যে এই সুতাটা যেটা আমি নিলাম, এটা শুধু সাধারণ সুতা না, এটার মধ্যে কিছু এটা কিছুটা মোমের মতো আহ, এটার মধ্যে থাকে, এবং এটা মিন্ট ফ্লেভারের হয়, যাতে আপনার দাঁতে ব্যবহার করলে মুখেও একটা সুন্দর ফ্লেভার আসে। তো এটা আপনি এরকম তর্জনী আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিতে হয় দুই হাতে, এবং এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে করে প্রত্যেকটা দাঁতের ফাঁকে ফাঁকে গিয়ে দাঁতের মাঝের খাবারগুলো পরিষ্কার করে নিয়ে আসতে হয়। আর যখন আপনি নিচের দাঁতে করবেন, তখন এই মধ্যাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা দাঁতের মাঝখানে করে পরিষ্কার করে নিয়ে আসতে হয়। আমি আপনাকে দেখাবো বিস্তারিত। এখন জাস্ট ফ্লস কি, দেখতে কেমন, সেটা নিয়ে এখন শেখাচ্ছি। এখন আমি জানি অনেকেই ফ্লস ব্যবহার করেন এবং অনেক সচেতন মানুষ, কিন্তু এগুলো দেখানো আসলে তাদের জন্য যারা ডেন্টাল ফ্লস রেগুলার ব্যবহার করেন না, যারা ডেন্টাল ফ্লস কি এখনো জানেন না, তাদের জন্যই আসলে আমি এই ইনফরমেশন গুলো দিচ্ছি। আরেক ধরনের ডেন্টাল ফ্লস আমি বলতে শুনেছি মানুষকে যে ফ্লস ইউজ করা অনেক কঠিন, ব্যবহার করতে অনেক কষ্ট হয়। তো সেজন্য সেসব মানুষের জন্য খুব সুন্দর করে ডেন্টিস্টরা বাজারে পাঠিয়েছে এক ধরনের সহজভাবে ব্যবহার করার ডেন্টাল ফ্লস। সুতাটা অলরেডি দেয়া আছে, এই যে এখানে সুতাটা দেয়া আছে, এটার কাজ হচ্ছে এই সুতাটা দাঁতের মাঝখানে মাঝখানে যাবে, উপরে নিচে যে যে পুরো ফাঁকের খাবারগুলো বের করে নিয়ে আসবে। এবং এই যে ম্যাটেরিয়ালটা আমি দেখাচ্ছি, এই পণ্যটা পিছনে আবার এভাবে করে বাঁকা করা যায় প্লাস্টিকের মতো, সেটা টুথপিকের মতো কাজ করে। আমরা তো সবাই টুথপিক চিনি, কাঠের মতো একটা কাঠির মতো থাকে। তো এই ধরনের ডেন্টাল ফ্লস হচ্ছে যাদের ফ্লস ব্যবহার করতে অনেক কষ্ট হয় তাদের জন্য, এবং এটা খুবই সহজ। এটা আপনি প্যাকেটে পাওয়া যায় একসাথে 100টা 50টা, তো এটা আপনি ব্যাগে রেখে দিলেন, লাঞ্চ খাওয়ার পরেও আপনি একটু ফ্লস দিয়ে পরিষ্কার করে নিলেন। বাইরে গেছেন ডিনার করতে, তারপর আপনি টুক করে একটু পরিষ্কার করে নিলেন, হ্যাঁ সবার সামনে না, তবে মানে আপনি আপনার সময় মতো সেটা করে নিলেন। তাতে করে হয় কি, খাবার যেটা দাঁতে ফাঁকে ফাঁকে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। এবং ডেন্টাল ফ্লস হচ্ছে সবার আগের ধাপটা, কারণ দাঁত পরিষ্কার করার মূল কথা হচ্ছে সব খাবারগুলোকে পরিষ্কার করা। তো ব্রাশ দিয়ে আমার আসলে দাঁতের ফাঁকে পরিষ্কার করা কিন্তু সম্ভব হয় না। তো সবার আগে যদি আমি ফ্লস দিয়ে দাঁতের ফাঁকের ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে আসি, তাহলে ওই খাবারগুলো পরিষ্কার হয়ে গেল, যেটা ব্রাশের পক্ষে সম্ভব ছিল না। এরপরে আমি নিলাম ব্রাশ। ব্রাশ দিয়ে আমি সামনের, পিছনের এবং এই উপরের, হাঁ করলে যে উপরের সারফেসটা দেখা যায় সেটা পরিষ্কার করব ব্রাশ দিয়ে। এবং ব্রাশ আমার কাছে এখানে আছে আহ, দুই ধরনের ব্রাশ। কি 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 ধরনের ব্রাশ ব্যবহার করলে ভালো হয় সেই নিয়ে আমি একটা ভিডিও করব, সেটা আমি পরে কথা বলবো সেটা নিয়ে। কিন্তু ব্রাশের কাজ হচ্ছে, টুথপেস্ট দিয়ে ব্রাশ ব্যবহার করার কাজ হচ্ছে মূলত আপনার দাঁতের বাইরের এবং ভিতরের ময়লাটাকে পরিষ্কার করা। এটার পক্ষে সম্ভব না দাঁতের ফাঁকে ফাঁকে পরিষ্কার করা, সেজন্যই আপনি ডেন্টাল ফ্লসটা আগে ব্যবহার করেছেন, তারপর টুথপেস্ট এবং ব্রাশ। সেটার পরে আসছে মাউথ ওয়াশ। মাউথ ওয়াশের দিয়ে কুলি করলে যেটা হয়, এটা হচ্ছে কোলগেট কোম্পানির একটা মাউথ ওয়াশ আমার হাতে আছে। এছাড়াও নানা ধরনের কোম্পানি বাংলাদেশে পাওয়া যায় বাজারে। এই যেটা আমি দেখাচ্ছি, এটা দেখানোর কারণ আর কিছু নয়, এটা কোম্পানি নিয়ে
কোনো কথা না, আমার কাছে জাস্ট এই স্যাম্পলটা ছিল বলে আমি দেখাচ্ছি। এটা হলো অ্যালকোহল ফ্রি একটা পণ্য। তো যাদের এই ধরনের চিন্তা আছে যে না আমি অ্যালকোহল যুক্ত মাউথওয়াশ ব্যবহার করব না, বাজারে খুবই রেগুলার পাওয়া যায় অ্যালকোহল ফ্রি, সেজন্যই আমি এটা দেখালাম। তো এটা এটা এই এই মাউথওয়াশের মধ্যে যেসব কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট থাকে সেগুলো আপনি যদি এটা দিয়ে কুলি করেন তারপর মুখে থেকে যায়, দাঁতের ফাঁকে ফাঁকে সেগুলো থেকে যায়, এবং তাদের কাজ হচ্ছে দাঁতের ওই যে ব্যাকটেরিয়াগুলো ছিল তাদের সাথে কন্টিনিউয়াস ফাইট করে যায়। কারণ আপনার দাঁত ব্রাশ শেষ, আপনি তো তারপর চলে গেলেন, তারপর যদি এটা ব্যবহার করেন এবং এটার ওই ফ্লোরাইড এবং ক্লোরাইড আয়নগুলো দাঁতের মাঝখানে মাঝখানে থেকে যায়, তারা আর কন্টিনিউয়াস যেই ক্যারিজ বা দাঁতের সমস্যাগুলো হতে থাকে সেটাকে থামায়। তো এই হলো আমাদের দাঁত মাজার স্টেপ। নাম্বার 1, ডেন্টাল ফ্লস। সেই করে আমরা দাঁতের মাঝের ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে আসলাম। তারপর ডেন্টাল ব্রাশ দিয়ে আমরা ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে চারদিকের সব ময়লাগুলো পরিষ্কার করলাম, এবং সব কিছুর পরে শেষ করলাম এই মাউথওয়াশ দিয়ে। জাস্ট একটু করে এটা মাউথওয়াশটা নিয়ে কুলি করবেন, 30 সেকেন্ড কুলি করার পরে ফেলে দিবেন, এবং তারপরে আর পানি দিয়ে কুলি করবেন না। এটার এবং সব ধরনের প্রোডাক্টেরই আপনি একটা ডিরেকশন থাকে। এই প্রোডাক্টের ডিরেকশনটা নর্মাল ব্রাশিং এবং ফ্লসিং এর সাথে প্রত্যেকদিন ব্যবহার করতে বলছে, এবং এটা এটা বলছে 30 সেকেন্ড, চার চার চা চামচের পরিমাণ আপনি নেবেন, এবং দিনে 2 বার ব্যবহার করতে বলা হয়েছে। এটা জাস্ট মুখে কুলি করে ফেলে দিবেন, কোনো এরপরে আর পানি দিয়ে কুলি করবেন না, তাহলে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট গুলো দাঁতের মধ্যে থেকে যায় যেটা কাজ করতে থাকে। তো এই হলো আমাদের সঠিকভাবে দাঁত মাজার স্টেপ। নাম্বার 1, ফ্লসিং, নাম্বার 2, ব্রাশিং, এবং নাম্বার 3, মাউথওয়াশ। এখন কেউ যদি বসে বসে মনে করেন উপমা আমাদেরকে এগুলো বলছে এবং এত লম্বা করে কেউ কখনো দাঁত ব্রাশ করে না, এটা সম্ভব না। আমি বলছি এই জন্য, কারণ আপনি যদি এটা প্রতিদিন, আপনার তো 2 বেলা দাঁত ব্রাশ করাটা হচ্ছে রিকমেন্ডেশন। সো আপনি যদি এটা করেন, এটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়, এবং এটা এই দাঁত ব্রাশটা ঠিক মতো না করলে আপনার নিজেকে পরিষ্কার মনে হবে না। তো এটা শেষ পর্যন্ত অভ্যাসে পরিণত হয়, এবং এমন না যে এটা আপনার দিনের অনেক সময় নিয়ে নিচ্ছে। ডেন্টাল ফ্লস ইউজ করতে 1 মিনিটও লাগে না পুরো পুরো মুখের ফ্লসিং করতে। দাঁত ব্রাশ করতে আপনার 2 মিনিটের মতো লাগবে সঠিকভাবে দাঁত ব্রাশ করতে পুরো মুখে, এবং মাউথ ওয়াশ ইউজ করতে 30 সেকেন্ড। তো আপনি কি দিনের থেকে, আপনার সারা দিনের এত কিছু থেকে এই এই 1 মিনিট 30 সেকেন্ড এরকম করে কিছু জিনিস আপনি, কিছু সময় আপনি দিতে পারছেন না আপনার মুখের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য? সেটা আসলে ঠিক না। তো এটা পুরাপুরি একটা অভ্যাস, এবং আমার মনে হয় সৎ অভ্যাসকে গ্রহণ করার যত তাড়াতাড়ি সম্ভব সেটাই ভালো। কারণ ডেন্টিস্টের কাছে দৌড়ানোর থেকে তো ভালো যে আমি বাসায় বসে মুখের পরিচর্যা করি এবং আমার কোনো দাঁতের রোগ না হোক, তাহলে আমার ডেন্টিস্টের কাছেও যাওয়া লাগে না। একজন ডেন্টিস্ট হয়ে কথাটা বললাম আমি। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগলো এবং মনেও থাকবে, এবং আপনারা ব্যবহার করবেন প্রোডাক্টগুলো। এবং আমরা পরে আবারও ভিডিওতে ফিরে আসবো, দেখাবো কিভাবে ব্রাশটা সঠিকভাবে করতে হয়, কিভাবে ফ্লসিংটা সঠিকভাবে করতে হয়, সেই ডিটেইলড পদ্ধতি আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।